আমার কিন্তু জিভে জল চলে এসেছে আর তোর সইল না। আমি গরম গরম ভাত প্লেটে নিয়ে খেতে বসে পড়লাম। কাঁঠালের বিচি এইভাবে একবার ভর্তা তৈরি করে খেলে সারা জীবনের জন্য প্রিয় হয়ে যাবে। আমি কিন্তু সেই যে ছোটবেলা থেকে এটা খুব পছন্দ করি, আজ অবধি এটার প্রতি এত দুর্বল। কাঁঠালের বিচি এইভাবে ভর্তা করলে আমার আর কিছুই লাগে না। তো কাঁঠালের বিচিটা আমি মিডিয়াম আঁচে প্রথমে ভেজে নিলাম। একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, তা না হলে এক পিঠ পুরো শক্ত হয়ে যাবে, অন্য পিঠ কাঁচা থেকে যাবে। সাথে কিছু শুকনো মরিচও ভেজে নিলাম। এখন বিচিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো থেকে আমি খোসাটা আলাদা করে নিব। তো এই ভর্তাটা ভেজেও ভর্তা করা যায়, আবার সিদ্ধ করেও ভর্তা করা যায়। তবে ভেজে ভর্তা করলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু সুন্দর ঘ্রাণও লাগে। তো কাঁঠালের বিচিগুলো খুবই খড়খড়ে শক্ত, সেজন্য একটু পানিতে ভিজিয়ে রাখলাম, তাহলে ভর্তাটা একটু স্মুথ হবে, ভেজা ভেজা হবে। তো একটু বেশি করে পেঁয়াজ লাগে এই ভর্তায়, শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে। এখন এই শুকনো মরিচগুলোকে আমি আধা বাটা করে ভেঙে নিব। এই মরিচ আমি মিহি করে বাটবো না, আধা ভাঙা করে নিলে ভর্তা খাওয়ার সময় যখন দাঁতের নিচে মরিচের বিচি পড়বে তখন আলাদা একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো এটা একটু অন্যরকম মজার। তো মরিচটা যখন আধা ভাঙা হয়ে গেল, কাঁঠালের বিচিগুলো নিয়ে আমি এইভাবে শিলপাটায় ছেঁচে ছেঁচে আধা ভাঙা একটু আস্তে আস্তে রেখে রেখে বেটে নিব। তো এটা কিন্তু খুব মিহি করে ভর্তা করি না, করা যায়, কিন্তু একটু আস্তে আস্তে থাকলে দাঁতের নিচে পড়লে ভালো লাগে খেতে। তো সবগুলো বিচি কিন্তু আমি এইভাবে আধা ভাঙা করে নিচ্ছি। আর এই ভর্তাটা হাম্বল দিস্তায় ছেঁচেও করা যায়, কিন্তু পাটা পোতায় ভর্তার তো কোনো তুলনা নেই। তো সবগুলো ভাঙা হয়ে গেলে, ছেঁচা হয়ে গেলে, এখন আমি পেঁয়াজের কুচিগুলো আধা ছেঁচা করে দিব আস্তে আস্তে রেখে। এগুলো খুব মিহি করব না, পেঁয়াজও দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে। আর ভর্তাটাতে এমন পরিমাণে পেঁয়াজ দিতে হবে যেন ভর্তাটা একটু আঠালো আঠালো হয়, ভেজা ভেজা হয়, দলা পাকানো যায়। তো এখন বাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের সাথে মিশিয়ে আমি আর মিহি করব না, সামান্য একটুখানি ঘষে শুধু মিশিয়ে নিব। তো আস্তে আস্তে থাকলে, খুব মিহি না করলে এটা খাওয়ার সময় আলাদা একটা মজার ঘ্রাণ পাওয়া যায় বা ভালো লাগে। তো ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যারা সরিষার তেলের স্মেলটা খুব পছন্দ করেন, এখানে সরিষার তেলও দিতে পারেন, তবে আমি একদিন দিয়েছিলাম, আমার কাছে ভালো লাগে নাই। তো ভর্তাটা আমি একটু ভাগ ভাগ করে নিচ্ছি, তা না হলে যে খাবে সে পরিমাণে বেশি খেয়ে ফেলবে। এই ভর্তাটা এত মজার, সেজন্য প্রত্যেকের মাথা পিছু হিসেবে আমি ভর্তাটাকে এইভাবে ভাগ ভাগ করে রাখলাম। তো ভর্তা করতে করতে আমার কিন্তু জিভে জল চলে এসেছে আর তোর সইল না। আমি গরম গরম ভাত প্লেটে নিয়ে খেতে বসে পড়লাম। এক গোলা ভর্তা নিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাওয়া শুরু করলাম। তো ছোটবেলায় যখন আমার মা এই ভর্তা করতো, তখন আমরা পাটায় ভাত মেখে খেতাম।